আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোয়ান্টাম ভবনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ফোর্থ ইয়ারের কোয়ান্টাম মেকানিক্স 2 এর দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসের আলোচনার বিষয় হবে ইউনিটারি অপারেটরস। আমরা বিগত ক্লাসে অর্থাৎ প্রথম ক্লাসে লিনিয়ার অপারেটরস, ব্রা অ্যান্ড ক্যাট ভেক্টরস নিয়ে কথা বলেছি। ব্রা ক্যাট অ্যালজেব্রা ডিটেইলস করা হয়েছে। আজকে আমরা ইউনিটারি অপারেটর নিয়ে কথা বলবো। ইউনিটারি অপারেটরের ডিটেইলস আমরা আজকে করার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি ইউনিটারি অপারেটর। প্রথম আমাদের জানতে হবে ইউনিটারি অপারেটর কি। ইউনিটারি অপারেটর কি? হোয়াট ইজ ইউনিটারি অপারেটর? ইউনিটারি অপারেটর, আমরা এই ইউনিটারি অপারেটরকে বোধগম্য করার জন্য একটা সরল একটা এক্সাম্পল দিতে চাই। মনে করি কিছু একটা এ ই টু দ্য পাওয়ার আই এ স্কয়ার টি বাই এইচ টি বাই স্কয়ার। এবার এটাকে যদি আমরা কমপ্লেক্স কনজুগেট করি, কমপ্লেক্স কোয়ান্টিটির জন্য কমপ্লেক্স কনজুগেট, আর যদি ম্যাট্রিক্স হয় সেই ক্ষেত্রে হারমেশিয়ান কনজুগেট, হারমেশিয়ান অ্যাডজয়েন্ট। এই দুটো অপারেশন একই, অর্থাৎ কমপ্লেক্স কোয়ান্টিটির জন্য কমপ্লেক্স কনজুগেট অপারেশনটা যেরকম, আর ম্যাট্রিক্সের জন্য হারমেশিয়ান অ্যাডজয়েন্ট অপারেশনটা একই রকম। আমরা এটাকে হারমেশিয়ান অ্যাডজয়েন্ট অথবা কমপ্লেক্স কনজুগেট করি। কমপ্লেক্স কনজুগেট অথবা হারমেশিয়ান অ্যাডজয়েন্ট আমরা জানি দিস ইজ ইকুয়াল টু আই এ স্কয়ার টি আই এইচ টি বাই স্কয়ার। আবার যদি এটাকে ইনভার্স করি, এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই এ, দিস ইজ ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার আই এইচ টি বাই স্কয়ার। আমরা দেখতে পেলাম যে এ এমন একটা কোয়ান্টিটি যার কমপ্লেক্স কনজুগেট এবং ইনভার্স সেম, আইডেন্টিক্যাল, একই। তো ইউনিটারি অপারেটর হবে ওই রকম অপারেটরগুলো হবে ইউনিটারি অপারেটর যাদের হারমেশিয়ান অ্যাডজয়েন্ট এবং ইনভার্স কোয়েনসাইড করবে, আইডেন্টিক্যাল হবে। সেই অপারেটরগুলোকে বলবো আমরা ইউনিটারি অপারেটর বা ঐকিক অপারেটর। তাহলে ইউনিটারি অপারেটরকে আমরা ইউ দ্বারা লিখব। ইউ এর হারমেশিয়ান অ্যাডজয়েন্ট হচ্ছে ইউ ড্যাগার, ইউ এর ইনভার্স হচ্ছে ইউ ইনভার্স, আর কে অপারেটরকে ডিফাইন করার জন্য, বোঝানোর জন্য ক্যাপ ইউজ করা হয়। তাহলে ইউ তখনই ইউনিটারি অপারেটর হবে যখন ইউ ড্যাগার ইকুয়াল টু ইউ ইনভার্স, ইউ অপারেটর ড্যাগার ইকুয়াল টু ইউ ইনভার্স। এই জাতীয় অপারেটরগুলোকে বলবো আমরা ইউনিটারি অপারেটর। হ্যাঁ, একটা ইউনিটারি অপারেটর উদাহরণ অলরেডি আমি দিয়ে ফেলেছি। দিস ইজ এ ইউনিটারি অপারেটর। হ্যাঁ, এটা হলো ইউ ড্যাগার অথবা ইউ কমপ্লেক্স কনজুগেট, এটা হলো ইউ ইনভার্স। তাহলে ইউ এর ড্যাগার আর ইউ ইনভার্স কোয়েনসাইড করলে, একই হলে, সমান হয়ে গেলে সেই অপারেটরগুলোকে বলবো আমরা কি ইউনিটারি অপারেটর। এবার আমরা দেখি ইউনিটারি অপারেটরের বৈশিষ্ট্য কি কি আছে। আমরা বৈশিষ্ট্যের জন্য একটা স্লাইড দেখি। আমরা স্লাইড দেখতে পাচ্ছি। ইউনিটারি অপারেটরের বৈশিষ্ট্য দ্বিতীয় স্লাইডে যাই। ইউনিটারি অপারেটর বৈশিষ্ট্য অর্থাৎ ইউ ড্যাগার ইউ এর বৈশিষ্ট্য হচ্ছে কি? এর বৈশিষ্ট্য হচ্ছে এক, ইউ ড্যাগার ইউ ইকুয়াল টু ইউ ড্যাগার ইকুয়াল টু 1 ড্যাগার। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কি ইউনিটারি অপারেটর ভিত্তি পরিবর্তন করে।
স্টেট ভেক্টরের অবস্থা ভেক্টরের ভিত্তি পরিবর্তন করে, ভিত্তি মানে বেস চেঞ্জ করে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইউনিটারি অপারেটর বা ঐকিক অপারেটরের আইগেন মান জটিল হয়, অর্থাৎ কমপ্লেক্স কোয়ান্টিটি হয়, আইগেন ভ্যালু কমপ্লেক্স কোয়ান্টিটি হয়। আর ইউনিটারি অপারেটর দ্বারা যে রূপান্তর হয়, অর্থাৎ ইউনিটারি অপারেটর কোনো ওয়েভ ফাংশনের উপর প্রয়োগ করা হলে ওয়েভ ফাংশনে যে পরিবর্তন হয়, এই পরিবর্তনটাকে বলা হয় ইউনিটারি ট্রান্সফরমেশন, ইউনিটারি রূপান্তর, ঐকিক রূপান্তর। ঐকিক রূপান্তর অপারেটরের ঐকিক ফাংশন ঐকিক রূপান্তর হবে, কিন্তু আইগেন ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, আইগেন ভ্যালু অক্ষত থাকবে, আইগেন ভ্যালু অপরিবর্তিত থাকবে। এটা হলো ইউনিটারি অপারেটরের অন্যতম বৈশিষ্ট্য। ইউনিটারি অপারেটরের আরও ভালো একটা বৈশিষ্ট্য আছে। এ কী করে? হার্মিশিয়ান ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করতে পারে, করণায়িত করতে পারে। আরও বৈশিষ্ট্য আছে কি, ইউনিটারি অপারেটর স্কেলার গুণফলের মান অক্ষত রাখে, অর্থাৎ দুটো ফাংশনে যখন আমরা ডট গুণ করি, অরিজিনাল দুটো ফাংশনের ডট গুণ আর ট্রান্সফর্মড দুটো ফাংশনের ডট গুণ এর মধ্যে কোনো পার্থক্য হয় না, ডট গুণ সংরক্ষিত থাকে। এই 5-6টা বৈশিষ্ট্য নিয়েই হচ্ছে ইউনিটারি অপারেটর বৈশিষ্ট্য। আজকে আমরা ইউনিটারি অপারেটরের বৈশিষ্ট্যগুলো, কতগুলো বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে, মনে রাখতে হবে যে ইউনিটারি অপারেটরের থেকে প্রতি বছরে কোনো না কোনো কোশ্চেন থাকে। সেজন্য আমরা একটু বেশি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি। ইউনিটারি অপারেটরের বৈশিষ্ট্যগুলো আমরা প্রমাণ করার চেষ্টা করি। প্রথমে আমরা প্রমাণ করি প্রথম প্রমাণ, প্রুভ দ্যাট কি ইউ ড্যাগার ইউ ইকুয়াল টু ইউ ড্যাগার ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে চাই। এটা প্রমাণ করার জন্য আমরা ধরে নেই ইউনিটারি অপারেটর হচ্ছে ইউ ক্যাপ। আর যেহেতু ইউনিটারি অপারেটর বেস পরিবর্তন করে, বেস মানে কি? বেস হচ্ছে ভিত্তি। ভিত্তি মানে কি? আমরা যে ভেক্টর জানি সেই ভেক্টরগুলোকে লিখি কিভাবে লিখি? যেমন একটা ভেক্টর হচ্ছে কি আর ভেক্টর, আর ভেক্টরকে লিখি কিভাবে লিখি? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এই যে এক্সের সাথে ওয়াই এর সাথে জের সাথে আই জে কে আছে, এই আই জে কে হচ্ছে বেস ভেক্টর বা একক ভেক্টর। এই একক ভেক্টরগুলোই হচ্ছে বেস ভেক্টর। সিমিলার কোয়ান্টাম মেকানিক্সে যে ভেক্টর ব্যবহার করা হয়, এই ভেক্টর তো আর 3 ডাইমেনশনাল ভেক্টর না, এই ভেক্টর হচ্ছে কি পরিমাপযোগ্য n ডাইমেনশনাল ভেক্টর। এই ভেক্টর স্পেসটা হচ্ছে হিলবার্ট স্পেসে এই ভেক্টরকে ডিফাইন করা হয়। সেইখানেও একক ভেক্টর থাকবে। সেই একক ভেক্টরের যে সেট, এই সেটকে বলা হয় কি? এই সেটকে বলা হয় বেস। এই সেটকে বলা হয় বেস বা ভিত্তি। আমরা এরকম ভিত্তি কনসিডার করি। এই ভিত্তি যেহেতু এখানে চেঞ্জের ব্যাপার আছে, ইউনিটারি অপারেটর দিয়ে চেঞ্জ করা হয়, সেহেতু আমরা পুরাতন এবং নতুন কথা বলবো। অর্থাৎ পুরাতন ভিত্তি যেই ভিত্তির থেকে পরিবর্তন করে আমরা নতুন ভিত্তিতে যাব, পুরাতন এই ভিত্তিগুলো হচ্ছে অর্থগোনাল হবে। অর্থগোনাল অর্থাৎ আই জে কে যেমন অভিলম্বিক, এরকম এখানে যে ভিত্তি আছে এই ভিত্তিগুলো অভিলম্বিক, অর্থগোনাল সেট। পুরাতন অর্থগোনাল সেটকে আমরা এইভাবে লিখি। একটা ভেক্টরকে আমরা আগের দিনে ডিফাইন করেছি ক্যাট দিয়ে, ক্যাট, অথবা এটাকে আরো সংক্ষেপে লিখতে পারি আমরা কি, শুধু এইভাবে লিখতে পারি ক্যাট এ সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রাখলে দ্য সেট অফ ক্যাট এ এর সেট, অর্থাৎ এটা হচ্ছে কি পুরাতন অর্থগোনাল সেট। এটা হতে পারে কি 1 2 3 4 5 কি পরিমাপযোগ্য সংখ্যক। তাহলে দিস ইজ ওল্ড অর্থগোনাল সেট। এই সেট থেকে আমরা নতুন সেটে যাব, এটাকে বলি নতুন সেট, নতুন অর্থগোনাল সেট। এটাকে ডিফাইন করছি আমরা কি ক্যাট বি দিয়ে, ক্যাট বি।
হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রাখলাম সেট মিন করে। হ্যাঁ তাহলে ওল্ড সেট নিউ সেট, ওল্ড সেট নিউ সেট, এই ওল্ড সেটের যে ভেক্টর, পুরাতন সেটে ভেক্টর, পুরাতন সেটে ভেক্টর ক্যাট ভেক্টর, পুরাতন সেটে স্টেট ভেক্টর, স্টেট ভেক্টর অবস্থা দিকরাশি, যেটাকে আমরা থার্ড ইয়ারে ওয়েভ ফাংশন দিয়ে সাই দিয়ে মিন করেছি, ওয়েভ ফাংশন বলেছি, এটাকে বলছি আমরা আজকে স্টেট ভেক্টর। আজকে আমরা এইটা বলার কারণ হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সকে আমরা দুইভাবে উপস্থাপন করতে পারি। একটা হলো কি তরঙ্গ ফাংশন দিয়ে, ওয়েভ ফাংশন দিয়ে, আর একটা হচ্ছে ক্যাট ভেক্টর দিয়ে। আর একটা হলো ওয়েভ ফাংশন দিয়ে, আর একটা হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে। আর ম্যাট্রিক্স উপস্থাপনার জন্য ক্যাট ভেক্টর প্রয়োজন। ক্যাট ভেক্টরকে ডিফাইন করেছি আমরা এই ফোর্থ ইয়ারের প্রথম দিকে। কোয়ান্টাম মেকানিক্সের যে ডেসক্রিপশনগুলো আছে এগুলো হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে করা হয়েছে, সেই জন্য আমরা ক্যাট ভেক্টর ব্যবহার করতেছি। তাহলে পুরাতন সেটে স্টেট ভেক্টর হচ্ছে কি, পুরাতন সেট হচ্ছে সেট ক্যাট এ, তাহলে এখানে ভেক্টর হবে কি ক্যাট এ। একইভাবে নতুন সেটে স্টেট ভেক্টর হবে, স্টেট ভেক্টর, নতুন সেটে স্টেট ভেক্টর হবে ক্যাট বি। ঠিক আছে, তাহলে ইউনিটারি অপারেটর কি করে, বেস পরিবর্তন করে। ইউনিটারি অপারেটর পুরাতন বেস থেকে নতুন বেসে যাবে। তাহলে ইউনিটারি অপারেটরের ডেফিনেশন অনুসারে ইউনিটারি অপারেটর হচ্ছে ইউ ক্যাপ, দিস ইজ ইউ অপারেটস অন ক্যাট এ old vector equal to new vector. This is the action of unitary operator. Unitary operator কি করে, unitary operator পুরাতন সেট থেকে নতুন সেটে যায়, পুরাতন সেট থেকে নতুন সেট, পুরাতন সেট a cat, নতুন সেট হচ্ছে b cat. This equation is number 1. আমরা আরেকটা রিলেশন জানি, ওই রিলেশনটার নাম হচ্ছে completeness relation. Completeness relation. This is equal to sum of some index k, cat a bra a equal to 1. এইটার নাম হচ্ছে কি কমপ্লিটনেস বা সম্পূর্ণতার সম্পর্ক, কমপ্লিটনেস রিলেশন, এই সম্পর্ক জানি। ওকে, এইবার আমরা অপারেটরকে ইউ কে লিখি, ইউ ইকুয়াল টু লিখা যায়, ইউ এর সাথে এক গুণ করা যেতে পারে, এই একের এইখান থেকে যদি আমরা এই একের বদলে এই সমীকরণটা ইউজ করি তাহলে হবে কি ইউ সাম অফ কে ক্যাট কে ব্রা কে, ওকে। এই অপারেটর যদি আমরা সামেশনের ভিতরে নেই, সামেশনটাকে বাইরে নিয়ে আসি, সামেশন ওভার কে ইউ ক্যাট কে ব্রা এ, ক্যাট এ ব্রা এ। আর এই যে এক নম্বর সমীকরণ যদি এখানে ইউজ করি, এক নম্বর সমীকরণ এখানে ইউজ করলে আমি পাই সাম অফ কে কি ইউ ক্যাট এ, জন্য আমরা লিখতে পারি কি ক্যাট বি bra k. This is the unitary operator definition. Unitary operator কি করে এখান থেকে বোঝা যায়, unitary operator কি করে old set থেকে নিউ সেটে যায়। এটা আমাদের জন্য জরুরি। এই সমীকরণটা আমরা একটু 2 নম্বর সমীকরণ হিসেবে ঠিক করলাম। ওকে, এবার এই 2 নম্বর সমীকরণের আমরা হারমিশন অ্যাডজয়েন্ট তৈরি করি। হারমিশন অ্যাডজয়েন্ট Hermitian, making the Hermitian adjoint of equation 2. Equation 2 এর Hermitian যদি Hermitian adjoint করি, u হবে u dagger, আর এটা কি করবে ব্রাকেট তাদের জায়গা পরিবর্তন করবে, অর্থাৎ ব্রা হয়ে যাবে ক্যাট হয়ে যাবে ব্রা। তাহলে সেই ক্ষেত্রে কি হবে u dagger equal to u dagger equal to sum of, এখানে এই যে ইন্ডেক্সটা একটু বদলা লিখছি আমি, এখানে ইন্ডেক্সটা আমি m দিলাম। তাহলে এই যে এখানে যে ব্রা আছে, ব্রা হয়ে যাবে ক্যাট, অর্থাৎ ক্যাট এ
am cat am bra bm bra cat am bra bm ইউডেগার ইউডেগার এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 3 দেই, এটাকে ইকুয়েশন নাম্বার 3 দেই। ওকে, এবার এখান থেকে আমাদের গন্তব্যে যেতে পারবো। আমরা এবার এইটুকু করি, অর্থাৎ ইউডেগার ইউ একটু এই পাশে লিখি। ওকে, ইউডেগার দিস ইজ ইউডেগার হচ্ছে কি? ইউডেগার হচ্ছে ক্যাট am ব্রা bm, দিস ইজ ইউডেগার। একটা সামেশন পরে দিচ্ছি। এবার ইউ হচ্ছে কি? ইউ হচ্ছে ক্যাট বি কে ব্রা একে সামেশন আছে দুইটা, একটা ওভার কে, একটা ওভার হচ্ছে এম। ওকে, সামেশন দুইটা। এইবার আমরা এখানে কি করতে পারি? এই যে এইখানে এরকম একটা পরিচিত জিনিস দেখা যাচ্ছে। আমরা ওই যে ব্রাকেট অ্যালজেব্রায় এগুলোকে ডিফাইন করেছি। কি লেখা যাবে? এটাকে লেখা যাবে, আমি বাকিটা লিখে নেই, কে এম ব্রা এম কে, এটা হচ্ছে ক্রোনেকার ডেল্টা এম কে, দিস ইজ ক্রোনেকার ডেল্টা এম কে। আর হলো কি ব্রা কে, ক্রোনেকার ডেল্টা এম কে মানে কি? ক্রোনেকার ডেল্টা এম কে দিস ইজ ইকুয়াল টু 1 যখন এম ইকুয়াল টু কি হবে? দিস ইকুয়াল টু 0 যখন এম ইকুয়াল নট কি হবে? অর্থাৎ এম আর কে একই হলে এর মান 1 হবে, আর যদি ভিন্ন হয় 0 হবে। তাহলে এবার আমরা যদি সামটা করে ফেলি, এটা সাম ওভার আমরা এম এর উপর যদি সাম করি, এম এর মান 1 2 3 4 5 6 7 ইত্যাদি যা হয়েছে, কোনো এক সময় কে এর মানের সাথে মিলবে, একটা মানই হবে। সেখানে এম ইকুয়াল টু কে, এম ইকুয়াল টু কে হবে। এম ইকুয়াল টু যদি কে হয়, তাহলে আমরা পাচ্ছি কি? আমরা সামেশন করছি এম এর সামেশনটা করি, তাহলে এম ইকুয়াল টু যখন কে হবে, তখন ক্রোনেকার ডেল্টা এম হবে, ক্রোনেকার ডেল্টা কে হবে, ক্রোনেকার ডেল্টা ইকুয়াল টু 1। আদারওয়াইজ অল কোএফিসিয়েন্ট অফ ক্রোনেকার ডেল্টা যেখানে এম ইকুয়াল নট কে, সেখানে 0 হবে। সুতরাং আমরা এখান থেকে ক্রোনেকার ডেল্টার জন্য একটা মানই পাবো। কি? একটা মানই পাবো ক্রোনেকার ডেল্টা। আমি যদি সাম করে ফেলি, তাহলে কি হবে? ক্রোনেকার ডেল্টা কে ইকুয়াল টু 1। তাহলে থাকলো কি? থাকলো হচ্ছে ক্যাট এম কে হয়ে গেল, ক্যাট এ এম আছে এখানে, কিন্তু যখন আমরা সাম করে ফেললাম এম এর উপর, অর্থাৎ এম কে হয়ে যাবে। এম কে হয়ে গেলে আমরা লিখতে পারি এ কে, এখানে 1 আর লিখলাম না, আর একে তো আছেই, ওকে। তাহলে কি হলো? সাম ওভার কে ক্যাট এ কে ইকুয়াল টু ক্যাট এ কে ইকুয়াল টু ব্রা একে, আবার এটা জানি কমপ্লিটনেস রিলেশন দিস ইজ ইকুয়াল টু 1। সুতরাং আমরা লিখতে পারি, কি? দিস ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ ইউডেগার ইউ ইকুয়াল টু 1। একইভাবে আমরা যদি এই অংশটা করি, 1 প্রমাণ হবে। অর্থাৎ আমরা প্রমাণ করতে পারলাম ইউডেগার ইউ ইকুয়াল টু ইউডেগার ইকুয়াল টু 1। ওকে, এবার আমরা দেখি যে কি এর বেস পরিবর্তন করে। বেস কিভাবে পরিবর্তন করে? বেস পরিবর্তন করে অলরেডি দেখানো হয়ে গেছে বোধহয়। বেস পরিবর্তন করে, আমরা দেখি কিভাবে বেস পরিবর্তন করে, কিভাবে সেটা দেখি। ইউ কিভাবে বেস পরিবর্তন করে? আমরা ধরি অপারেটরটা ইউ এবং একটা ক্যাট ভেক্টর হচ্ছে একে, কেএল হচ্ছে একটা ক্যাট ভেক্টর,
ক্যাট ভেক্টর ওকে এবার ইউ অপারেটর এইটার উপর যখন অপারেট করবে তখন হবে ইউ ক্যাপ এ এল ক্যাট এ এল দিস ইজ ইকুয়াল টু ইউ এর ডেফিনেশন কোথায় আছে 1 নম্বর সমীকরণ 1 নম্বর সমীকরণে ইউ এর ডেফিনেশন আছে এই যে হ্যাঁ ইউ এর ডেফিনেশন এইটা 2 নম্বর সমীকরণ এইটা আমরা ইউজ করি এটা ইউজ করলে হবে কি সাম অফ কে কে ক্যাট কে ব্রা এ কে আর হলো কি ক্যাট এ এল ওকে আমরা এটা জানি কি জিনিস সাম অফ কে ক্যাট বি কে দিস ইজ ক্রোনাকার ডেল্টা কে এল ক্রোনাকার এবার কে এর উপর যদি আমরা সাম করে ফেলি তাহলে কে এল হবে কে এল হলো তাহলে বি কে ক্যাট বি কে কে এল যদি হয় কে যখন এল হবে তাহলে বি এল ক্যাট বি এল আর এটা হলো কি এটা হয়ে গেল কি ক্রোনাকার ডেল্টা কে এল হয়ে গেল তাহলে এল এল ক্রোনাকার ডেল্টা এল এল 1 সুতরাং আমরা পাইলাম কি আমরা পাইলাম ইউ ক্যাট এ এল ইকুয়াল টু ক্যাট বি এল কি জিনিস দেখলাম আমরা দেখলাম যে এ কে পরিবর্তন করে বি তে রূপান্তরিত করলো এ ওল্ড বি নিউ সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে কি ইউনিটারি অপারেটর কি করে ইউনিটারি অপারেটর ভিত্তি পরিবর্তন করতে পারে ওকে এবার আমরা দেখব কি ইউনিটারি অপারেটর কি করে ইউনিটারি অপারেটর কি করতে পারে ইউনিটারি অপারেটর এর আইগেন মান জটিল আমরা প্রমাণ করব যে ইউনিটারি অপারেটরের আইগেন মান জটিল কমপ্লেক্স আমরা প্রমাণ করতে চাই ইউনিটারি অপারেটরের আইগেন মান জটিল ওকে তাহলে একইভাবে আমরা ইউনিটারি অপারেটর ইউ নিলাম তার আইগেন ক্যাট হচ্ছে এ কে আর আইগেন ভ্যালু হচ্ছে এ আর তাহলে আইগেন ভ্যালু ইকুয়েশনটা কি হবে আইগেন ভ্যালু ইকুয়েশন হবে ইউ ক্যাট এ ইকুয়াল টু এ ক্যাট এ দিস ইজ আইগেন ভ্যালু ইকুয়েশন এর যে হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট করি হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট করলে কি হবে ক্যাট ব্রা হবে ব্রা এ এটা হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট হয়ে যাবে আর এটা কি হবে ক্যাট ব্রা হবে এ কমপ্লেক্স কনজুগেট হবে হয়ে গেল এবার আমরা ডট গুণ করি এই দুটা ডট গুণ করলে কি হবে এই দুটা ডট গুণ করলে হবে কি ব্রা এ ইউ ড্যাগার দুটা ডট গুণ ইউ ক্যাট এ দিস ইজ এই পাশ ব্রা এ কমপ্লেক্স কনজুগেট এটা এ ক্যাট এ ঠিক আছে এটা একটা কোয়ান্টিটি এটা জাস্ট একটা কোয়ান্টিটি একটা রিয়েল নাম্বার তাহলে এটাকে বাইরে নিয়ে আসা যায় এটাকে বাইরে যদি নিয়ে আসি তাহলে এ কমপ্লেক্স কনজুগেট এটা বাইরে চলে আসলো ব্রা এ ক্যাট এ আর এই পাশে এইটা ইকুয়াল টু আমরা জানি 1 এটা ইকুয়াল টু একটু আগে প্রমাণ হয়েছে দিস ইজ 1 সুতরাং ব্রা এ ক্যাট এ equal to a complex conjugate a bra a cat a এটা থেকে এটা লেখা যায় সিদ্ধান্ত নেওয়া যায় a complex conjugate a equal to 1 this implies that a is a complex quantity হলেই a complex conjugate a equal to 1 হবে সুতরাং a is
কমপ্লেক্স এ ইজ কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ ইউনিটারি অপারেটর দিয়ে যে আইগেন ভ্যালু পাওয়া যায় সেই আইগেন ভ্যালু হচ্ছে কি একটা কমপ্লেক্স কোয়ান্টিটি। ওকে, এবার আমরা একটা জিনিস প্রমাণ করি। একটার পর একটা প্রমাণ করতে হবে, কারণ এখানে প্রমাণের অনেক কিছু আছে। আমরা প্রমাণ করি এবার যে কি পুরাতন বেইজে, পুরাতন সেটে পুরাতন ভিত্তিতে আমরা প্রমাণ করব। এবার প্রমাণ করো যে পুরাতন ভিত্তিতে কোনো অপারেটর হচ্ছে কি বি, এবং এটাকে যখন ট্রান্সফার করা হবে তখন নতুন অপারেটরে নতুন ভিত্তিতে ওই অপারেটরের রূপ হচ্ছে রূপান্তরিত রূপকে আমরা বি প্রাইম বলি। তাহলে আমরা প্রমাণ করব এবার প্রমাণ করো যে কি বি প্রাইম ইকুয়াল টু হবে ইউ ইনভার্স, এগুলো অপারেটর, সবগুলো অপারেটর। এটা প্রমাণ করব আমরা, অর্থাৎ নতুন ভিত্তিতে অপারেটর কিভাবে রূপান্তরিত হবে। এটা নতুন ভিত্তিতে অপারেটর, এটা পুরাতন ভিত্তিতে অপারেটর। এখান থেকে দেখা যায় যে ইউনিটারি অপারেটর এবং তার ইনভার্স দিয়ে আগে পিছে গুণ করলেই আমরা অপারেটরকে বদলাইতে পারি, রূপান্তরিত অপারেটর পাইতে পারি। তাহলে এটা করার জন্য আমরা আবার পুরাতন সেট নতুন সেট নেই। পুরাতন সেট এ ক্যাট যখন সেকেন্ড ব্রেকেট দিয়ে সেট বুঝাই, নতুন সেট কি নতুন সেট বি ক্যাট সেকেন্ড ব্রেকেট দিলাম, হলো সেট বুঝাইলাম। পুরাতন সেটে ক্যাট মানে পুরাতন সেটে ক্যাট ভেক্টর, দিস ইজ একে। নতুন সেটে ক্যাট ভেক্টর, নতুন সেটে ক্যাট ভেক্টর, নতুন সেট হচ্ছে এটা, এখানে ক্যাট ভেক্টর হচ্ছে কি ক্যাট বিকে, আর অপারেটর হচ্ছে কি অপারেটর হচ্ছে ইউনিটারি অপারেটর হচ্ছে আমার ইউ। তাহলে ডেফিনেশন অনুসারে আমরা পাই ইউ অপারেটস অন ক্যাট কে, পুরাতন ক্যাট ইকুয়াল টু নতুন ক্যাট। পুরাতন ক্যাটের উপর অপারেট করলে নতুন ক্যাট পাওয়া যায়, নতুন ক্যাট হলো বিকে। এর কমপ্লেক্স কনজুগেট করা হবে, এর কমপ্লেক্স কনজুগেট এই যে ক্যাট ব্রা হয়ে গেল, এটা ড্যাগার হয়ে যাবে, ইউ ড্যাগার হয়ে গেল, কমপ্লেক্স কনজুগেট হয়ে গেল। এই পাশ ক্যাটাসে ব্রা হয়ে যাবে, বি ব্রা হয়ে গেল। ওকে, এবার কমপ্লিটনেস রিলেশন আমরা ইতিপূর্বে ব্যবহার করেছি। দিস ইজ ইকুয়াল টু সাম অফ সামকে কি ক্যাট এ ব্রা এ কে ইকুয়াল টু 1। একইভাবে আমরা যদি কি ইউকে ডিফাইন করি, ইউকে একটু আগে করেছি, ইউকে ডিফাইন করলে আমরা পাবো কি, ইউকে ডিফাইন করলে পাবো সাম অফ কে ক্যাট বি ব্রা এ, আগের প্রমাণে এটা আমরা করে ফেলেছি। এবার এটার ড্যাগার করে একটু সাবস্ক্রিপ্টটা বদলায় লিখবো। সাবস্ক্রিপ্ট বদলায় লিখলে হবে কি সাবস্ক্রিপ্ট বদলায় লিখবো। আচ্ছা, তাহলে বদলায় লিখি তাহলে এখানে কি হবে, আচ্ছা সাবস্ক্রিপ্ট আগেরটাই রাখলাম, কে লিখি। তাহলে এইটা ড্র্যাগার হয়ে গেলে এটা ব্রা, এটা ক্যাট, এটা ব্রা আছে ক্যাট হয়ে যাবে। ক্যাট হয়ে গেলে কি হলো, ক্যাট হয়ে গেল ক্যাট
একে, আর এটা ক্যাটাসে ব্রা হয়ে যাবে, হ্যাঁ ক্যাটাসে ব্রা হয়ে গেল। ওকে, এইবার নতুন নতুন ভিত্তিতে, নতুন ভিত্তি কোনটা, নতুন ভিত্তি, নতুন ভিত্তি কোনটা, নতুন ভিত্তি, নতুন ভিত্তি এটা। এই নতুন ভিত্তিতে বি প্রাইমের প্রত্যাশিত মান, বি প্রাইমের এক্সপেকটেশন ভ্যালু অফ বি প্রাইম, দিস ইজ ইকুয়াল টু, আমরা ক্যাট ব্রা ডেফিনেশনে এক্সপেকটেশন ভ্যালু কিভাবে লিখতে হয় লিখেছিলাম, দিস ইজ ইকুয়াল টু কি, দিস ইজ ইকুয়াল টু ব্রা কে বি প্রাইম অপারেটর ক্যাট বি, এখানে এইখানে এইখানে এল ব্যবহার করলাম, সাবস্ক্রিপ্ট দুটা স্টেট আলাদা করলাম, একটা কে স্টেট একটা এল স্টেট। ওকে, এবার আমরা কি এইটার জন্য, এইটুকুর জন্য কোথা থেকে, এইটুকুর জন্য আমরা কি কই এই যে এইটা ইউজ করব, এই যে ব্রা বি এর জন্য আমরা এটা ইউজ করব। এটা ইউজ করলে হবে কি, ক্যাট এ কে ইউ ড্যাগার, বি থাকলো ক্যাট এ কে ইউ ড্যাগার, আর বি থাকলো এবার বিএল এইখান থেকে লিখবো, বিএল এখানে বিকে আছে, সাবস্ক্রিপ্টটা বদলা লিখলে হয়ে যাবে, অর্থাৎ এটা লিখবো আমি কি, এটা লিখবো সরি এটা ভুল, এইরকম হবে। আর এইটা হলো কি এটা কি ক্যাট বিএল এর জন্য, ক্যাট বিএল এর জন্য হবে ইউ ক্যাট এল, তাহলে এইখান থেকে কি দেখা যাচ্ছে এইটা একটা অপারেটরের মতো, এইটা একটা অপারেটরের মতো, হ্যাঁ এটা একটা অপারেটরের মতো, এই অপারেটরটা হচ্ছে কি, এটা একটা অপারেটরের মতো হলো, এই অপারেটরটাকে আমরা বলি, এটাকে বলি বি, এই অপারেটরটাকে বি দ্বারা লিখি, অর্থাৎ বি হলো কি, বি হলো ইউ ড্যাগার বি প্রাইম ইউ ড্যাগার বি প্রাইম ইউ। হ্যাঁ এটা কি একটা অপারেটর, কি অপারেটর, এটা হলো একে এল এর মধ্যে অপারেট করতেছে। হোয়াট ইজ একে এল হচ্ছে ওল্ড সেট অফ বেস, পুরাতন ভিত্তির উপর একটা অপারেটর। আমরা পুরাতন ভিত্তির উপর যে অপারেটর অপারেট করে সেটাকে আমরা বি বলেছি, সেই কারণে এটাকে বি লিখলাম। তাহলে বি এর জন্য কি হচ্ছে, বি এর জন্য হচ্ছে ইউ ড্যাগার বি প্রাইম ইউ। ওকে, এবার এই সমীকরণটাকে আমরা কি করি, ইউ দ্বারা গুণ করি, এটাকে উভয় পার্শ্বকে ইউ, উভয় পাশ থেকে এই পাশ ইউ এবং ইউ ইনভার্স দ্বারা গুণ করি, অর্থাৎ ইউ ইনভার্স দ্বারা গুণ করি, তাহলে হলো ইউ ড্যাগার বি প্রাইম ইউ ইনভার্স ইজ ইউ ড্যাগার। যদি কি ইউনিটারি অপারেটর হয় তাহলে দিস ইজ ইকুয়াল টু 1 and this also 1, সুতরাং আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি দিস ইজ ইকুয়াল টু বি প্রাইম, হোল থিং ইজ বি প্রাইম, সুতরাং বি প্রাইম হচ্ছে ইউ ইনভার্স, যেটা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। আমরা প্রমাণ করতে চেয়েছিলাম যে এটা হলো ওল্ড বেজে অপারেটর আর এটা হলো নিউ বেজে অপারেটর যদি হয়, তাহলে তাদের রিলেশন হচ্ছে বি প্রাইম ইকুয়াল টু ইউ ইনভার্স। ওকে, এইবার আমরা একটা গুরুত্বপূর্ণ আইডেন্টিটি প্রমাণ করতে চাই। এটা কি গুরুত্বপূর্ণ কেন, এটা পরবর্তী ক্লাসে এটা আমাদের লাগবে। হ্যাঁ, এটা কি প্রমাণ করব যে হার্মেশিয়ান ম্যাট্রিক্স ক্যান বি ডায়াগোনালাইজড বাই এ ইউনিটারি ম্যাট্রিক্স। আমরা কি প্রমাণ করব,
প্রমাণ করো যে হার্মিশিয়ান ম্যাট্রিক্সকে ইউনিটারি অপারেটর দ্বারা ডায়াগোনালাইজ করা যায়। ডায়াগোনালাইজ করা অর্থাৎ একটা ম্যাট্রিক্স আছে, একটা ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করতে হবে, অর্থাৎ শুধু ডায়াগোনাল এলিমেন্টসগুলো থাকবে, বাকি এলিমেন্টগুলো জিরো হয়ে যাবে। এইটা আমরা প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য আমাদের হার্মিশিয়ান ম্যাট্রিক্স আমরা ধরে নিচ্ছি। হার্মিশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে এ, হার্মিশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে এ। তার আইগেন ক্যাট হচ্ছে ক্যাট একে, আইগেন ভ্যালু হচ্ছে এ কে, আইগেন ভ্যালু একে। তাহলে আইগেন ভ্যালু ইকুয়েশন হচ্ছে এ ক্যাপ ক্যাট এ কে ইকুয়াল টু এ কে ক্যাট এ কে, আইগেন ভ্যালু ইকুয়েশন নাম্বার 1। এর কমপ্লেক্স কনজুগেট, এটার কমপ্লেক্স কনজুগেট কি হবে? এর কমপ্লেক্স কনজুগেট হবে ক্যাটাসে ব্রা একে। এটা কি হার্মিশিয়ান কনজুগেট হয়ে যাবে, হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট হয়ে যাবে, হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট ড্যাগার হয়ে যাবে। এই পাশ ব্রা একে, এটা কি হবে? একে কমপ্লেক্স কনজুগেট হয়ে যাবে। যেহেতু এটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে এ ড্যাগার ইকুয়াল টু এ, সুতরাং এ ড্যাগার ইকুয়াল টু এ, বিকজ এ হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু রিয়েল হয়, সুতরাং এ কমপ্লেক্স কনজুগেট এ হয়ে যাবে, অর্থাৎ কি ব্রা একে ইকুয়াল টু একে। কেন? এটা কমপ্লেক্স কনজুগেট, এটা রিয়েল কমপ্লেক্স কনজুগেট, এই জন্য কমপ্লেক্স কনজুগেট আর রিয়েল ভ্যালু সেম। ওকে, একইভাবে ওল্ড সেট ধরি। ওল্ড সেট হচ্ছে ক্যাট এ কে, ওল্ড সেট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ওল্ড সেট। নিউ সেট কি ক্যাট বি কে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেট বুঝাইলো। ওকে, এবার ইউনিটারি অপারেটর অলরেডি ডিফাইন করেছি। অপারেটর ইউ, this is equal to sum of কে ক্যাট বি ব্রা এ, এগুলো ডিফাইন করা হয়ে গেছে। এটার যদি আমরা ইনভার্স অথবা ড্যাগার করি, ইনভার্স এবং ড্যাগার সেম, তাহলে দিস ইজ ইকুয়াল টু হবে কি সাম অফ, এখানে সাবস্ক্রিপ্ট বদলাই দিলাম, এম দিলাম, এটা হয়ে যাবে ব্রা এ এম ক্যাট বিএম। হ্যাঁ, ঠিক আছে। এইবার আমরা জানি যে নতুন সেট আর পুরাতন সেটে অপারেটর, এই অপারেটরটা যদি আমরা নতুন সেটে যাই, নতুন সেটে গেলে এ প্রাইম হবে, আর এ প্রাইম ইকুয়াল টু হলো কি ইউ প্রাইম। একটু আগেই আমরা এটা প্রমাণ করেছি। এবার নতুন সেটে এ প্রাইমের প্রত্যাশিত মান, expectation value a prime, this is equal to defined as by ki bra b a prime cat b, bra b a prime cat b. Okay, this is a matrix, এবং এর যদি আমরা কি একটা এলিমেন্ট চাই, i j এলিমেন্ট হবে a prime i j একটা এলিমেন্ট, একটা উপাদান, একটা ম্যাট্রিক্স একটা উপাদান। দিস ইজ ডিফাইন্ড অ্যাজ দি এটা হলো কি ব্রা আই এ প্রাইম, আর হলো কি ক্যাট জে, আই স্টেট আর জে স্টেট,
আই স্টেট আর জে স্টেট। ওকে, এবার এ প্রাইমের জন্য যদি আমরা এই সমীকরণ দেই তাহলে হচ্ছে কি বিআই, এই সমীকরণ দেই তাহলে হবে কি, তাহলে হবে ইউ এ ইউ ইনভার্স ক্যাট জে। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা কি করি, ইউ এই যে কি ইউ 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 এর ডেফিনেশন, এই ইউ এর ডেফিনেশন, ইউ এর ডেফিনেশন, ইউ ইনভার্সের ডেফিনেশন এখানে ইউজ করি। তাহলে হলো কি বিআই ইউ, ইউ এর জন্য লিখব কি ক্যাট বি ব্রা এ। হ্যাঁ, এটা ইউ এর জন্য লেখা হলো। এবার এ এ এ ইউ ইনভার্সের জন্য এটা লিখব কি ব্রা ব্রা এ এম ক্যাট বিএম, ক্যাট বিএম। হ্যাঁ, ক্যাট বিএম। ক্যাট বিএম। আর হলো কি বাকি থাকলো কি সরি ব্রা কি ক্যাট জে, ক্যাট জে। ওকে, এবার এখানে এর মান বসেছি, এর মান বসেছি, এর মানের মধ্যে সামেশন ছিল, এর মানের মধ্যে সামেশন, দুইটা সামেশন, একটা হলো সামেশন ওভার এম, সামেশন ওভার কে, সামেশন ওভার এম, সামেশন ওভার কে। ওকে, এইটুকু বদলাই দেই, এইটুকু বদলাই দেই। কিভাবে বদলাবো? এইটুকু আমরা এই যে এই সমীকরণ দিয়ে বদলাই দিতে পারি, এই সমীকরণ দিয়ে বদলাই দিই। এই সমীকরণ দিয়ে বদলাই দিলে হবে কি সামেশন ওভার কে, সামেশন ওভার এম ব্রা আই ক্যাট বি কে ক্যাট, এইটা বদলাই দিলাম। এটা বদলাই দিলে হবে কি ব্রা কে এ কে, তারপরে হলো কি ক্যাট এ এম ব্রা বি এম ক্যাট বিজে। বেশ লেন্দি হয়ে গেল। এটা জাস্ট দিস ইজ দ্য রিয়েল নাম্বার। এই রিয়েল নাম্বারকে আমরা একবার সহজে বাইরে নিয়ে চলে আসতে পারি, এই ব্র্যাকেটের বাইরে নিয়ে চলে আসতে পারি। তাহলে হলো কি সামেশন কে, সামেশন এম কি ব্রা সরি এটাকে বাইরে নিয়ে লিখি, এ কে বাইরে আসলো, এ কে বাইরে আসলো। তাহলে হলো কি ব্রা বিআই ক্যাট বিকে ব্রা এ কে ক্যাট এ এম ব্রা বিএম ক্যাট বিজে। বাহ, হ্যাঁ, কতগুলো ক্রস প্রোডাক্ট? তিনটা, একটা দুইটা তিনটা। এই তিনটা ক্রস প্রোডাক্টের জন্য আমরা ক্রোনেকার ডেল্টা ইউজ করব। আচ্ছা, ক্রোনেকার ডেল্টা ইউজ করি। হ্যাঁ, ক্রোনেকার ডেল্টা হচ্ছে কি ক্রোনেকার ডেল্টা সাম অফ কে, সাম অফ এম এ কে, দিস ইজ ক্রোনেকার ডেল্টা আই কে, অ্যান্ড দিস ইজ ক্রোনেকার ডেল্টা কি কে এম, আর এই ক্রোনেকার ডেল্টা ইকুয়াল টু কি এম জে, ক্রোনেকার ডেল্টা এম জে, ক্রোনেকার ডেল্টা এম জে। ওকে, এবার সাম করে ফেলি। এম এর উপর যদি সাম করি, এম এর উপর এম আমরা দেখি কি এম যদি কি হয়, এম যদি কে হয়, এম যদি কে হয়, এটা কি এটা কে ছিল, এম যদি কে হয় তাহলে এই যে এম কে হয়ে গেল, এম কে হয়ে গেলে এম কে হয়ে গেল, এম কে, তাহলে এটা হলো কি এম কে কে ইকুয়াল টু 1, কে ইকুয়াল টু 1। তাহলে আমরা একটু উপরে লিখি এখানে কি এ আই জে সাম অফ কে এ কে ক্রোনেকার ডেল্টা আই কে, এইটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। আর এটা কি হয়ে যাবে, এম কিন্তু কে হয়ে গেছে, তাহলে ক্রোনেকার ডেল্টা কে জে, ক্রোনেকার ডেল্টা কে জে। এবার কে এর সামেশন করি, কে কি হয়ে যাবে, কে যদি আই হয়ে যায়, কে আই হয়ে গেল, কে আই হয়ে যাবে, কে যদি আই হয়ে যায় তাহলে এ কে এটা হয় আই, আর এইটা ক্রোনেকার ডেল্টা কে আই হয়ে গেল, হ্যাঁ কে আই হয়ে গেল, কে আই হয়ে গেল। তাহলে ক্রোনেকার ডেল্টা আই, ক্রোনেকার ডেল্টা আই ইজ 1, দিস ইজ 1, আর এটা হয়ে গেল কি ক্রোনেকার ডেল্টা কে আই হয়ে গেল আই জে। গুড, আমরা পাইলাম কি এ আই জে প্রাইম ইকুয়াল টু এ আই ক্রোনেকার ডেল্টা আই জে। What is Aij prime? Aij prime is the elements of matrix A prime. হ্যাঁ, তাহলে এবার ম্যাট্রিক্সগুলো আমরা একটু দৃশ্যমান করে দেখি। দৃশ্যমান মানে এটা আমরা বুঝতে পারতেছি না, যদিও এইটাই হচ্ছে এলিমেন্টস। এবার আমরা একটু দৃশ্যমান করি। দৃশ্যমান এইভাবে আই এর মান 1, জে এর মান 1, অর্থাৎ এ প্রাইম 1 1, এ প্রাইম 1 1 হবে কি
A1 Kronecker delta 1 1 Kronecker delta 1 1 equal to 0, other value is 0, sorry Kronecker delta 1 1 is 1, সুতরাং কি A prime 1 1 is A1, তাহলে A prime 1 2 A prime 1 2 কি হবে A prime 1 2 A prime 1 2 0 হবে because 1 2 other than the equality then the Kronecker delta equal to 0, all elements other than equal to 0. Similarly, A prime 2 1 is 0, A prime 2 2 is A2, A prime 2 3 0, একইভাবে A prime 3 1 is 0, A prime 3 2 is 0, A prime 3 3 is A3. আমরা কি পাচ্ছি, আমরা যদি একটা ম্যাট্রিক্স তৈরি করি তাহলে ম্যাট্রিক্সের এলিমেন্টসগুলো যদি তাদের জায়গায় বসাই তাহলে আমরা এইরকম একটা জিনিস দেখতে পাবো যে A প্রাইম ম্যাট্রিক্স হচ্ছে কি A প্রাইম ম্যাট্রিক্স হচ্ছে কি তার ফার্স্ট এলিমেন্ট হচ্ছে A1 0 0 0 ইত্যাদি, এবং সেকেন্ড রোয়ে 0 A2 0 0, থার্ড রোতে 0 0 A3 ইত্যাদি, এরকম একটা ম্যাট্রিক্স যা আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি দিস ইজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল এলিমেন্টস আর এক্সিস্টিং আদার দেন দ্য ডায়াগোনাল এলিমেন্টস ইজ 0, সো দিস ইজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে আমরা কি করলাম, আমরা ইউনিটারি অপারেটর দ্বারা একটা হার্মিশন ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করতে পারলাম, এবং আগামী ক্লাসে আমরা একটা ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করব এবং সেখান থেকে আইগেন ফ্যাক্টর তৈরি করার চেষ্টা করব। আজকে আমার ক্লাস এই পর্যন্তই থাকলো, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।